চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতায় ডুবে গেছে নগরের চকবাজার, কাপাসগোলা, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ কিছু এলাকা। পানিতে থই থই করছে বাসাবাড়ি সহ দোকানপাট। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কয়েকদিন থাকবে এমন বৃষ্টি। দুর্ভোগে দিশেহারা নগরবাসী। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি যে সড়কে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করছি, সড়কটি দেখলে মনে হচ্ছে একটি নদী, কিন্তু তো নদীর মতো কিন্তু পানি থই থই করছে সড়কের উপরে। গুরুত্বপূর্ণ একটি সড়ক, চট্টগ্রামের নিউ মার্কেট থেকে কালুঘাট পর্যন্ত যাওয়ার একটি মাত্র সড়ক। তো এই সড়কের উপরে হাঁটু কোমর পানিতে তলিয়ে গেছে এই সড়কটি। চট্টগ্রামের মানুষের যে চলাচল এই সড়ক দিয়ে সবচেয়ে বেশি, যেহেতু বাকলিয়া থেকে নিয়ে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান, কিন্তু এদিক দিয়ে যারা এখানে বসবাস করেন তারা কিন্তু এই সড়ক দিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হাঁটু কোমর পানি। যারা কর্মজীবী মানুষ আছেন তারাও কিন্তু সমস্যায় পড়েছেন। একই সাথে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট আছে, তাদের দোকানও কিন্তু আমরা দেখছি ডুবে গেছে। তবে এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের। এই সমস্যার সমাধান কিন্তু তারা চান। এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন এই সমস্যার সমাধান দীর্ঘদিনের, এই সমস্যার সমাধান কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। এখানে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। একেবারে পানিতে থই থই করছে চট্টগ্রাম শহর। আমরা দেখছি সড়কের বিভিন্ন জায়গায় পানি জলাবদ্ধতা। তো কেমন দুর্ভোগের মধ্যে পড়েছেন? আপনিও পানির উপরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটা চট্টগ্রাম, এটা দীর্ঘদিনের সমস্যা। এটা কোনোদিনও সমাধান হয় নাই। অনেক মেয়র আসছে, প্রতিনিধি আসছে, একই অবস্থা সবাই। অনেক পানি, এখানে আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এখন যাইতে পারছে না, বাজার করতে পারতেছে না, দোকান থেকে বাড়ি থেকে বাড়িতে পারতেছে না, এই সমস্যা। এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন এই সমস্যার সমাধান আসলে কি আদৌ হবে কিনা, যেহেতু হাজার হাজার কোটি টাকার যে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, তো এইসব প্রকল্পের কোনো সুফল কিন্তু তারা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।